নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। এই শীতের সময় পিঠে পুলি করবো না তা কি হয়? তাই আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি কদম পিঠে। দারুণ সুস্বাদু এই ভাপা কদম পিঠে দারুণ খেতে লাগে এবং অসম্ভব লোভনীয় হয়। সবসময় তো পুলি পিঠে আমরা করে থাকি, একবার একটু অন্যরকম ট্রাই করাই যাক না। তাহলে চলুন আপনাদের সাথে কদম পিঠে রেসিপি আজ আমি শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই পুলি পিঠে করে থাকেন, কিন্তু পুলি পিঠের বদলে একবার এই কদম পিঠে করে দেখবেন, দারুণ লোভনীয় দেখতেও হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। খুব সুন্দরভাবে ঝটপট তৈরি হয়ে যায়, অল্প সামগ্রী দিয়েই তৈরি হয়ে যাবে। আপনারা একবার এইভাবে আমার মতো করে দেখবেন। তাহলে চলুন রেসিপি শুরু করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কদম পিঠে করার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন চালের গুঁড়োটা। আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর পাটালি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তাতেও অসম্ভব সুন্দর লাগে। প্রথমেই আমি নারকেলগুলো একটা ছৌ তৈরি করে নেব। নারকেল পুর করার জন্য আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে নারকেল কোড়াগুলো নিয়ে নিলাম। তারপর নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো পাটালিটা। পাটালিটা আপনারা গ্রেটারে গ্রেটও করে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি সহজে কিন্তু গলে যাবে। আমি একটু টুকরো টুকরো করেই দিয়েছি। আপনারা পাটালির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। সমস্ত নারকেলের মধ্যে পাটালিটা দিয়ে দিলাম। তারপর খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিলে পুরের টেস্টটা দুর্দান্ত হয়। ওদিকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। চালগুলো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার চালটাও একটা সাইড করে রেখে দিলাম। আর দেখুন, এখানে আমি একটা মিশ্রণ নিয়েছি। এর মধ্যে আছে ময়দা আর তার মধ্যে সামান্য ফুড কালার দিয়ে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা ওই কদম ফুলের কালারের জন্য দরকার, মানে ফুলের ওপরে যে হালকা কালার থাকবে সেটার জন্য এটা নিয়েছি। তারপর সামান্য পরিমাণে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দরভাবে ডো তৈরি করে নেব। যেরকম আমরা আটা মাখাই নরম নরম, ঠিক সেই রকমভাবে আমি হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর আটার মতো ডো তৈরি করে নিয়েছি। এরপর ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। চালের গুঁড়োটা একটু স্টিকি হয়, তাই হাতে লেগেই যাচ্ছে। আপনারা চাইলে হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন, শুকনো চালের গুঁড়ো, তাহলে আর স্টিকি হবে না। বেশ সুন্দর করে লেচি কেটে গোল গোল করে লেচিগুলো তৈরি করে নিলাম। তারপর একটা লেচি নিয়ে এইভাবে মাঝখানে গর্ত করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দেখুন নারকেলের পুর দিয়ে বেশ সুন্দরভাবে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। বেশ সুন্দর করে ফোল্ড করে আবার গোল শেপ দিয়ে দেবো। ঠিক যেরকম আমরা পুলি পিঠে করে থাকি ঠিক সেরকমভাবেই তৈরি করছি, খালি শেপটা হবে গোল। এভাবে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দরভাবে আমি এরকম লেচি থেকে সুন্দরভাবে একটু গর্ত মতো বাটির শেপ দিয়ে দেবো। তারপর তার মধ্যে নারকেলের পুর দিয়ে আবারও গোল করে ফোল্ড করে লেচি তৈরি করে নেব, একটা পিঠে গড়ে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো গড়ে ফেরত আসছি। সমস্ত পিঠেগুলো গড়া হয়ে গেছে। এরপর এই লেচিগুলো চালের মধ্যে দিয়ে দেবো। চালের মধ্যে দিয়ে খুব সুন্দর করে চারদিক থেকে চালগুলো এর গায়ে গায়ে লাগিয়ে দেবো। বেশ সুন্দরভাবে চেপে চেপে দেবো। দেখুন চাল কিন্তু আমার আধ ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে তারপরে আমি রেখেছিলাম। খুব সুন্দরভাবে চালগুলো লেচির গায়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটা লেচির গায়ে কিন্তু চালগুলো লাগিয়ে দিলাম। সব পিঠেগুলো গড়া হয়ে গেছে। এবার ওই আগে থেকে যে ময়দার আর জলের মিশ্রণের মধ্যে সামান্য ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এক ফোঁটা করে সমস্ত পিঠের ওপরে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো জলের সাথে মেশালে একটু ছাড়া ছাড়া হয়ে যায়, তাই আমি ময়দা দিয়ে করেছি। বেশ এক ফোঁটা করে সমস্ত পিঠের গায়ে আমি দিয়ে দিলাম। দেখুন ওপর দিকটা এক ড্রপ করে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠে একদম করা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে জল
দিয়ে দিয়েছি। এখানে আমার 1 গ্লাস জল আছে। এর ওপরে ছিদ্র বাটিটা আমি বসিয়ে দিলাম। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। জল যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ছিদ্র বাটির গায়ে কিন্তু জল লেগে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু হবে না। স্টিমে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ফেরত এলাম। দেখুন কতটা সুন্দর চালগুলো ফুলে গেছে, আর ভাতগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জল ভেতরে ফুটে স্টিম হয়ে গেছে মাত্র আধ ঘন্টার মধ্যে। আর এই চালগুলো লম্বা লম্বাই চাল দেবেন, তাহলে দেখতেও অসাধারণ লাগবে আর খেতেও দুর্দান্ত হয়, তাছাড়া সেদ্ধও হয়ে যায়। সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে যদি এরকম ছিদ্র বাটি না থাকে তাহলে হাঁড়ির মধ্যে সুতির কাপড় দিয়ে তার উপরে পিঠেগুলো আপনারা স্টিমে দিতে পারেন। সবকটা কদম পিঠে আমি তৈরি করে নিলাম। দেখুন একদম গরম গরম সার্ভ করে দিলাম। দারুণ অসাধারণ দেখতেও লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইরকমভাবে কদম পিঠে একবার অতি অবশ্যই ঘরে করে ফেলবেন, দেখবেন অসম্ভব সুন্দর হয় আর দেখতে তো জাস্ট অসাধারণ লাগে। দেখেই যেন মনটা ভরে যায়, তাই না? দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে। আজকে আমার এই কদম পিঠে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আছেন বলে একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসি আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।